আচ্ছা, লড়াই তো হচ্ছে শওকত মোল্লা শুরু করে দিয়েছেন। এই শওকত মোল্লাকে ক্যানিং পূর্বের হচ্ছে যে উনি বিধায়ক তৃণমূল কংগ্রেস, তার প্রচুর পিছনে বাহিনী নিয়ে তিনি ঘোরাফেরা করেন। তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকী নাম করেই বলছেন, দেখছিলাম কোথাও একটা, যে আব্বাস সিদ্দিকী ক্যানিং পূর্বতে স্বপ্ন দেখা যেন ভুলে যায়। আর ভাঙর বাঁচাতে পারবেন কিনা দেখুন। তার মানে শওকত মোল্লা ভাঙরে নওশাদ সিদ্দিকীর দিকে ইঙ্গিতটা করলেন। আরাবুল ইসলাম তো বসে আছে চুপচাপ, এই মুহূর্তে দলে কোনো অ্যাক্টিভিটি নেই। আপনি যে হুঙ্কারটা দিচ্ছেন, আচ্ছা সেটা হচ্ছে হুঙ্কারটা আপনি দিয়েছেন, দিয়ে দেওয়ার পর বলছেন যে জাঙ্গিপাড়া দাঁড়াতে বলছেন, জাঙ্গিপাড়াতে দাঁড়াতে বলছেন আব্বাস সিদ্দিকী, মানে আপনি পরামর্শ দিচ্ছেন, আপনি পরামর্শ দেবেন, মানে আপনার কথা আব্বাস সিদ্দিকী চলবে। যাদের ফুরফুরা শরীফে যাদের ইতিহাস ঐতিহ্য রয়েছে তাকে আপনি জ্ঞান দিচ্ছেন আপনি। যাই হোক, আপনার ক্যানিং পশ্চিমে অবস্থা কিন্তু খারাপ। পরেশবাবু জানেন ওখানে যে ওখানে কাসেম সিদ্দিকীর সঙ্গে কিন্তু লড়াই শুরু হয়ে গেছে। আব্বাস সিদ্দিকী ভাইজান এবারের নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা করতে আসেন, উনি দক্ষিণ চব্বিশ পরগনাকে টার্গেট করছেন, মানে তার ভক্তকুল প্রচুর মানুষ আছে ওখানে। আপনি হয়তো ভয়ে বলছেন কিনা বলতে পারবো না, কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান যদি একদম নেমে যায় ক্যানিং পূর্বে, তাহলে কিন্তু ভয়ঙ্কর ভাবে কিন্তু খেলা হয়ে যেতে পারে। জীবনতলা তো সবাই বিখ্যাত, এখানে আপনাকে মাঝে মধ্যে মুখ্যমন্ত্রী বলেওছে যে ওখানে কি হয়, হাসপাতাল করে কি হবে, আমি সেই জায়গায় যাচ্ছি না। আপনি একদিকে নওশাদ সিদ্দিকীকে অ্যাটাক করছেন, রাজনৈতিকভাবে করছেন, আবার আব্বাস সিদ্দিকীকে বলছেন যে জাঙ্গিপাড়ায়, মানে যেখানে ফুরফুরা শরীফ সেটা জাঙ্গিপাড়া বিধানসভার মধ্যে পড়ে, আর বলছেন যে ক্যানিং পূর্বে কোনো বাচ্চা ছেলে দাঁড়ালো জিতে যাবে। 2026-এর নির্বাচন অত সহজ নয় কিন্তু শওকত মোল্লা সাহেব, কারণ এবারে নির্বাচন কিন্তু অধিকারের প্রশ্নে লড়াইটা হবে কিন্তু। তাই আব্বাস সিদ্দিকী আপনি যতই অস্বীকার করুন না কেন, তার একটা জান আছে, তার একটা শান আছে, তার একটা শওকত আছে, তার একটা আওয়াজ আছে, বুলন্দ আওয়াজ আছে। আর ওর আওয়াজ যখন শুরু হয় তখন 120 ডেসিবেল মাইক ছাড়া শুরু হয়ে যায়। উনি ভক্তকুল, আর যখন রাজনৈতিকভাবে উনি যখন বক্তব্য রাখবেন, মাটি যখন উত্তপ্ত হবে ক্যানিং পূর্বে, আপনি দেখুন না রেজাল্ট কি হবে। জানি না আপনি আদৌ জিতবেন কিনা সেটা বলা মুশকিল, আবার আমি তো কোনো পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার নেই। কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান এটা মাথায় রাখবেন, নওশাদ সিদ্দিকী তো যদি ক্যাপসুল হয়, আর আব্বাস সিদ্দিকী কিন্তু বড় হচ্ছিল ট্যাবলেট। ঠিক আছে, এই ট্যাবলেট কিন্তু গলা নামাতে 2 বোতল জল লেগে যাবে। তাই ভাইজানের সঙ্গে টক্কর যখন নিচ্ছেন, ভালো রাজনৈতিকভাবে অনেক আলোচনা করছেন। একদিকে হচ্ছে কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে গেছেন, তিনি অলরেডি পরেশ রামের কাছে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন ক্যানিং পশ্চিমে বিধায়কের, তিনি মুখ খুলেছেন। আর আব্বাস সিদ্দিকী এখনো কিছু বলেনি, বলবে 2 দিন পরে বলবে, পুজোটা যাক তারপর শুরু হবে। তাই আপনি যেভাবে বাহিনী নিয়ে থাকেন, যেখানে ক্যানিং কার্যত রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়, শিরোনামে থাকেন, আপনি ভাঙর সামলাবেন না নিজের কেন্দ্র সামলাবেন সেটা আপনি ঠিক করবেন। আর আব্বাস সিদ্দিকী জিততে পারবে কি সে আব্বাস সিদ্দিকী ঠিক করবে। কিন্তু আমি বলছি, সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বলছি, যে ক্যানিং পূর্বে যদি 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 আব্বাস সিদ্দিকী নেমে পড়ে না, তাহলে কিন্তু খেলা জমবে। খেলা হবে বলছিলেন না, খেলাটাকে সত্যি হবে। আর দেখুন দল আপনাকে, এটা অবশ্য আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ঘনিষ্ঠ, আপনাকে আমি ব্যক্তিগত আক্রমণ করিনি, কিন্তু আপনার রাজনৈতিক বক্তৃতা আমি খুব, মানে বিরাট ভালো বলেন বা এরকম ব্যাপারটা নয়, আপনার আমি ফ্যান এরকম নয় ব্যাপারটা। আমি বলছি রাজনৈতিক যে চতুর্ভুজ, আচ্ছা ছেড়ে দিন, আমি ত্রিভুজে যদি আসি, সেখানে ধরুন আইএসএফ থাকবে, মানে ত্রিভুজটা আঁকতে হবে তো, আপনি থাকবেন মাথায়, মানে শওকত মোল্লা তৃণমূল কংগ্রেস। একটা দিকে আসুন, যদি বামের সঙ্গে জোট হয়, হচ্ছে আপনার আব্বাস সিদ্দিকী, ধরে নিন, স্বপ্নে দেখে নিন একবার। আর এদিকে আসুন হচ্ছে বিজেপি। আচ্ছা, এইবারে এই সংখ্যালঘু ভোটটা কত ক্যানিং পূর্বে, এই সংখ্যালঘু ভোট যদি আব্বাস সিদ্দিকী দাঁড়িয়ে যায়, এই সংখ্যালঘু ভোটের তরি আপনাকে পার করে দেবে তো? এখানেই তো প্রশ্ন। এসআইআর হবে কিনা সেটা নিয়ে বিতর্ক যেমন বিজেপি শুরু করে দিয়েছে, কিন্তু আব্বাস সিদ্দিকীকে যখন আপনি বলছেন বাচ্চা ছেলে, জাঙ্গিপাড়া দাঁড়াতে বলছেন, আপনার পরামর্শে নিশ্চয়ই আইএসএফ গঠন হয়নি। আইএসএফ যখন গঠন করেছিলেন না, ভেবেচিন্তে তিনি দলটা গঠন করেছিলেন। তাই অলরেডি কাঁপাচ্ছেন নওশাদ সিদ্দিকী, আর তৃণমূল কংগ্রেসে গিয়ে কাঁপাচ্ছেন কাসেম সিদ্দিকী, আর রইল বড় ভাইজান আব্বাস সিদ্দিকী, ও কাঁপাবে। 2 দিন পরে অপেক্ষা করুন, থর করে কাঁপতানা শুরু হয়ে যায়। এখন किसमें कितना है दम वो बाद में पता लग जाएगा। कम से कम एक बटन लाइक करा दीजिए, बाकी दमादम मस्त कलंदर की जो मूवी है वो हम सुना देंगे, आप लोग सुनते रहिए। नमस्कार।